হ্যালো ভিউয়ার্স, আজকে একটি নতুন থাম্বনেল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা নতুন একটি থাম্বনেল বানাবো, থাম্বনেল তৈরি করব। আমি প্রথমে একটি ফ্রম গ্যালারি ঢুকে নিলাম। আমার সাইজ দেওয়া আছে, আপনারা সাইজ দিয়ে দিবেন। আমি এবার দুইটা ফটো সিলেক্ট করে নিলাম। এবার আমি একটা নিউ টেক্সট নিয়ে নিলাম। টেক্সটটা এনে মাঝ বরাবর বসিয়ে দিলাম। তারপর টেক্সটের এদিকে গিয়ে নিউ টেক্সট লেখাটা কাটবো। কেটে আমি আমার ভাই লিখবো। আপনারা চাইলে আপনারা অন্য কিছু লিখতে পারেন। আমি আমার ভাই লিখবো। দেখেন আমার এভাবে লিখবো, আমার। এরপরে এই যে ভাই লিখবো, ভাই, ভাই লিখে আমি একটা ইমোজি দিব। ইমোজি খুঁজতেছি, ইমোজি পাচ্ছি না। ভালো একটা ইমোজি দিতে হবে, ভালো। আপনারা চাইলে ইমোজি দিতে পারেন। আমি ইমোজি দিব। আমি ইমোজি খুঁজতেছি। আর ভিডিওটা আপনারা যারা নতুন তারা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আমি এবার পেয়ে গেছি, ইমোজি পেয়ে গেছি। আমি এটাই দিলাম। আপনারা চাইলে অন্যটাও দিতে পারেন, আবার ইমোজি ছাড়াও দিতে পারেন। আমি এবার এটাকে বসিয়ে দিলাম এদিকে। আপনারা এবার চাইলে আমি সাইজ, কালার, আমি প্রথমে সাইজটা আমার বেশি বড়ও করতে পারবেন, আপনারা ছোটও করতে পারবেন। আমি এতটুকু রাখবো আর সাইজটা আমার এদিকে আনবো। এবার আমি সাইন অপশানে ক্লিক করে দেবো। কালারে আমার কালার আছে, আমি লাল দেব না, আমি সাদা দেবো। আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন। এদিকে কালার আছে, সাইনে ক্লিক করে এবার আমরা উপরে এদিকে সাইজ চাচ্ছি, সাইজ দেখতেছি। এগুলো টিপ দেওয়া লাগবে না। এগুলো আমি শুধু একটা ফটো করছি। আমি আবার কালার দিয়ে দেব। যে আমি একটা আবার কালার দিয়ে দেব। কালার, এই যে কালারে ক্লিক করে দেব। কালার, এই যে কালার হয়ে গেছে। এবার সেভ অপশানে দিয়ে সেভে ক্লিক করে দিলে এবার আমরা ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গেলে অটোমেটিকলি আমাদের ছবি দেখা যাবে। এই যে ছবি, ফ্রম গ্যালারি এটাতে চলে যাব। এটাতে গিয়ে এই যে থাম্বনেলে আমার ভাই লেখা থাম্বনেল তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, এখন আপনারা চাইলে এভাবে থাম্বনেল তৈরি করতে পারেন। আমি এভাবে তৈরি করছি, আপনারা চাইলে অন্যরকমভাবে তৈরি করতে পারেন। আর আমার ভিডিওটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আবার